হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আমি সুলগ্না। তোমাদেরকে 2024 শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আজকে চলে এসেছি কলকাতা বোসপুকুর শীতলা মন্দিরে। কলকাতা বোসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেল আমিও দেখছি, তোমরাও দেখো। প্রথমে এসেই মাকে প্রণাম করে নিলাম। মায়ের মুখটা এত অপূর্ব সুন্দর ছিল যে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর প্যান্ডেলে এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজে শিল্পীরা আমাদের সামনে তুলে ধরেছে, যে কাজগুলো এত অপূর্ব সুন্দর শিল্পীদের, যে আমার তো দেখে খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। প্রত্যেকবারের মতন এবছরও বোসপুকুর শীতলা মন্দির আমাদের কলকাতায় প্যান্ডেলটা একটু অন্যরকম করেই থাকে। তো আমরা গিয়েছিলাম বিকেলবেলার দিকে একটু ফাঁকায় ফাঁকায় ঠাকুরকে দেখতে, কারণ এরপর থেকে ভীষণভাবে ভিড় হয়ে যায়, তাতে আমরাও ভালোভাবে ঠাকুরকে দর্শন করতে পারি না বা তোমাদেরকেও দেখাতে পারবো না। তো বোসপুকুর শীতলা মন্দিরে এবারে প্যান্ডেলের থিম ছিল লক্ষ্মীর ভাণ্ডার। তোমরা যারাই আসবে দেখতে পাবে এখানে অনেক আমাদের জীবনযাত্রা থেকে না অনেক পুরনো জিনিসগুলো মুছে গেছে, সেগুলোই এখানে খুব সুন্দরভাবে সুরক্ষিতভাবে সেগুলোকেই তুলে ধরা হয়েছে। এখানে মায়ের মুখটা কি সুন্দর করে সাজিয়ে তুলে ধরেছে, আমার তো খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, এগুলো আমাদের জীবনযাত্রা থেকে সব মুছেই গেছে, সেগুলো কি সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এরকমই অনেক জিনিস এখানে আর কি রাখা আছে, যেগুলো আমাদের জীবনযাত্রা থেকে সত্যি মুছে গেছে। দেখো, আচারের শিশি এরকমই। তো তোমাদের কেমন লাগলো জানি।